গাইস, গুড মর্নিং। আর তা দেখুন কীভাবে শুয়ে আছে। আজকে অনেক কাজ আছে বাড়িতে। এই কি গো, উঠবে না? সরো 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 সরো, বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, আপনারা ভালো আছেন? ভালো থাকেন, আমাদেরকেও ভালো রাখেন। আপনারা না থাকলে আমরা একদম জিরো, বারবারই বলেছি। আর আপনাদের জন্যই আমরা এতটা এগিয়েছি, আর একটু আমাদের এগিয়ে নিয়ে চলুন, ঠিক আছে? আর সবার আগে বলছি আই লাভ ইউ গাইস। সবসময় মুডে থাকে। আর যে বন্ধু বলেছেন, কালকে তো একা বলেছি যে দাদা ভালোবাসলে কেমন লাগে, খুব ভালো লাগে। ভালো লাগারই তো কথা, একটু ভালোবেসে দেখি দাও ওই বন্ধুকে। এই দেখ কাজ করে খালি। ভালো লাগে, ভালো লাগা জিনিস কি ভালো লাগবে না? কি মনে হয় আপনার? ভালো লাগার কথা তো, ভালো লাগারই তো কথা, ভালো লাগবে না? এটা একটা শান্তিপ্রিয় তৃপ্তিস্থান। একজন আমাকে কমেন্ট করেছে ইনস্টাতে, পরম তৃপ্তিস্থান। তাই এটা ভালোবাসলে পরম তৃপ্তিস্থান। এবার উঠবো, উঠে সব কাজকর্ম করব, তারপর চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর আমি ঘেমে ঘেমে গেছি, এখন মুখটা দেখাচ্ছি না। আমার হাফ বডি দেখেন, আর হাফ বডি পরে দেখবেন। আর এই দেখুন লোকনাথ বাবার পুজো হয়ে গেছে ওপরে। এই যে একটু ভোগটা বাড়ছি, মানে নিচে ওনার নামেই করেছি, আমি ভোগই বলবো, ছেলে খাবে। আর এই যে 3 রকম ভাজা করেছি, আলু, বেগুন, পটল। আর পায়েসটা দিচ্ছি, এই যে পায়েসটা অল্প করেই করেছি, বাড়িতে বলেছি 9 তারিখে অনুষ্ঠান আছে। আর সবজিটা হচ্ছে 5 রকম লাবড়ার তরকারিটা হচ্ছে, বড়ি ভাজা রয়েছে, ওটা রেডি হবে, তারপর দেখাবো। এখন স্কিপ করে যাচ্ছি। তরকারি করে খেয়ে নিল, বললো আমি তরকারি খাবো না। আর দাদাকে দিয়েছি, দেখুন দাদাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বেগুন ভাজা দিয়েছি, আলু ভাজা দিয়েছি, ও পটল ভাজা দিতে ভালো হয়ে গেছে বন্ধুরা, এই যে পটল ভাজা। আর সব দিয়ে একটা নিরামিষ তরকারি লাবড়ার। আর এই যে সাদা পায়েস লোকনাথ বাবার। আর এই যে ওপরের মিষ্টি ফলগুলো তো রয়েছে, দেখালাম না, সব খাওয়া হয়েছে। আর এবার আমরা খাবো। আর তরকারি ফ্লেভারটা দেখুন, এই দেখুন নিরামিষ। এতে কী কী আছে? কাটোয়া ডাঁটা আছে, থোড় আছে, আলু আছে, বেগুন আছে, পটল আছে, বরবটি আছে, আর সব মিলিয়ে কুমড়ো দিয়ে একটা লাবড়ার তরকারি হয়েছে। আর খিচুড়ি ভোগ তো আগেই দেখিয়ে দিয়েছি, খাও। হ্যালো বন্ধুরা, দেখুন আমার বাড়িতে পুজো হলে নিরামিষ রান্না হয়। আর এই দেখুন বেগুন ভাজা দিদি করেছে, দেখুন সামনে একটা রাতেই রান্না করেছে, দেখেছেন? এই দেখুন বেগুন ভাজা খুব ভালো রান্না করেছে। এই রান্নার জন্য আমি দিদিকে ছেড়ে দিতে পারি না। কি ঢপ, প্রেমের জন্য, প্রেমের জন্য কবে ছেড়ে দিয়ে চলে যেতাম। চলে যাক চলে যাক চলে যাক। কত ঝগড়া অশান্তি করে জানে। তরকারিটা খাও, খেয়ে বলো বন্ধুদের। হেভি রান্না হয়েছে, দেখেছেন? ওরা তো মিস করছে, বলছো কেন? ওরা মিস করছে তো। দারুণ রান্না করেছে, আপনারা খেলে চলে আসবেন, নাহলে পাঠিয়ে দিচ্ছি, ফোন পে করে পাঠিয়ে দিচ্ছি। যেমন কমেন্ট করেন তেমন ফোন পে করে খাবার পাঠিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। খাবেন, খাওয়া শুরু করো, এই হচ্ছে ব্যাপার। আর দাদা বলেছে এই যে জল খাচ্ছে ঠান্ডা, আর দাদার শরীরটা ভালো না, দাদা আজকে আরাম করে রেখে গেছে। আর ভাসুর ফোন করেছিল, একটু বলেছিলাম শাশুড়ির শরীর খারাপ, তা ও বাড়িতেও একটু যাবো, ঠিক আছে? 9 তারিখে একটু আমাদের বিবাহবার্ষিক আছে বাড়িতে অনুষ্ঠান, সেটা সবটাই আপনাদের তুলে ধরবো। আর বুধবার দিনকে অমাবস্যা আছে। কত আমার প্রোগ্রাম দেখবেন, আমাকে কেউ ডুপ্লিকেট করে কিছু করতে পারবে না। আমার প্রোগ্রাম আমার প্রচুর বাড়িতে। আর এই যে খাওয়া দাওয়া দেখছেন, রান্নার ফ্লেভারগুলো দেখছেন তো, এই যে এগুলো দেখলেই বোঝা যায়। আর এই যে পায়েসটা সাদা পায়েস করেছি। তুমি একটু মিষ্টি খাবে শোনা? ও উনি খিচুড়ি ভোগ খাবে, লাবড়ার তরকারি খাবে। আর কেমন হয়েছে খিচুড়িটা? সব ঠিকঠাক হয়েছে? হেভি হয়েছে। ও উনি খাচ্ছে বলে না, যদি কেউ খেতে চান চলে আসবেন শ্রীরামপুরে, মিঠুর বাড়ি, আমন্ত্রণ রইল। RM চ্যানেল মিঠু দে, আর মিঠু দে ব্লগ সার্চ করবেন, পেয়ে যাবেন মিঠু ব্লগিং, ঠিক আছে? আর স্বপ্না কিচেনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কমেন্ট করার জন্য। আপনি এরকম দেখতে থাকুন, আপনারও যদি কিছু আসে আমিও দেখতে থাকবো। আর ভালো কিছু পাইছি যদি দেখতে পাই, এই যে আমি এগুলো আজকে এই আইটেম করেছি দেখালাম, আর বাদ বাকিটা পরে দেখাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি খাবো, খিদে পেয়েছে, ঘেমে ঘেমে চান করে গেছি। আপনারা প্লিজ কমেন্টে বলবেন কেমন লাগছে। আমি যেরকমটা এখন আর সোশ্যালও সেরকম, একদম হুবাহু, আমার কোনো চেঞ্জিং নেই, ঠিক আছে? আমি রান্না করতে ভালোবাসি, আর কোনো কাজ করতে ভালোবাসি না।
ঠিক আছে? আর ভালো পোশাক